গ্রামে যেসব অপকর্ম সংঘটিত হয় তার বিচার বসে থাকে। অপকর্মের গুরুত্ব অনুযায়ী কিছু বিচারের জন্য পাঠানো হয় শহরে বিচারালয়, আর কিছু পঞ্চায়েত মশাই নিজে এখানে বসে অপকর্মের বিচার করে। গত 3 দিন ধরে এখানে চলছে ইফটিজিংয়ের বিচার। ছেলে, ছোকরা, যুবতী, মাঝবয়সী সমস্ত ইফটিজারদের বিচার হচ্ছে এখানে। এক কবির ওই যে পঞ্চায়েত মশাই আসছেন, আর ওনার সঙ্গে যে ভদ্রমহিলা আসছেন, উনি ওই কবির বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ দিচ্ছেন। ভাবা যায় এইরকম একজন ভদ্রমহিলা ইফটিজিংয়ের অভিযোগ এনেছেন? ভাবা যায়। কবি মশাই শহর থেকে গ্রামে এসছে নিশ্চিন্তে তার বিরুদ্ধে কিনা সময় নষ্ট না করে আমরা এখন চলে যাই বিচারা। আর যাওয়ার আগে একটা বলে যাই, এই নাটকে একটা অংশে আমারও একটা ভূমিকা আছে। হ্যাঁ ম্যাডাম, কোন নমস্কার, আমার নাম সুরসভা চ্যাটার্জি। হ্যাঁ জানি, এই যে আপনার এই আবেদনপত্রে আমি দেখলাম। তবে একটা কথা কই, আপনার এই সুরসভা নামটা না বড্ড ঠিক মিটা। আমার মায়ের দেওয়া এত আদরের নাম থেকে আপনি না না, আমি সেই কথা কই নাই। আমি কইতেছিলাম এই ডাকার অসুবিধার কারণে। টাকার অসুবিধা? হ্যাঁ, ধরেন আপনারে যদি আমি ছোট কইরা এই সুর বইলা ডাকি, সেইটাও তো হয় না। কেন? বাবা তো আমার সুর বলেই ডাকে। বাবা মানে আসলে কইতেছিলাম ওই ডাকার চাপের কারণে ধরেন যদি একটা আকার যোগ হয়ে যায় তাহলে তো কি মানে ওই কাম সারছে। আবার ধরেন এই আপনার সাথে প্রথম সাক্ষাতেই এই আপনারে আমি যদি ওই সখা বইলা, সেটাও কেমন একটা লজ্জা লজ্জা ভাবে। তাই আমি ঠিক করছি আপনারে আমি ম্যাডাম বইলা ডাকবো। এই নামটা না খুব নিরাপদ। আচ্ছা, আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? না না স্যার, আমি নারায়ণ স্যার। ও নারায়ণ, তা কও কি কইবা কও। দিনের বেলা এরকম ভূত ব্যাপার মতো টঙ্গি যাচ্ছেন কেন স্যার? চুপ, ডিস্টার্বিং এলিমেন্ট। যা বাবা, আমি আমার কি ডিস্টার্ব করলাম? স্যার, এটাই তো আমার ডিউটি। ডিউটি ডিউটি, তা কি হয়েছে কও। উনি এসেছেন স্যার? আরে উনিটা কেনা সেটা তো কও। এই দেখেন ম্যাডাম, ওনার নাম হচ্ছে নারায়ণ। কি সুন্দর নাম। স্যার, এটা বাবার দেওয়া। নো রিস্ক, একদম নিরাপদ। এসেছেন? আচ্ছা নারায়ণ, তুমি আমাকে কথার মধ্যে ইন্টারফেয়ার করতেছো কেন? তুমি দেখতেছো না যে ম্যাডামের লগে আমার একটা জরুরি বিষয় নিয়ে ডিসকাশন চলতেছে? এই দেখেন ম্যাডাম, ওর নাম নারায়ণ, একদম নিরাপদ, কোনো রিস্ক নাই। আমারটা কি আপদ? কনসার্টে না, আমি সেই কথা কই না। আমি কইতাছি কি যে আপনি যদি ওর পুরা নামটা কইরা রাখেন তাহলে কেমন একটা ভগবানের নারায়ণ নারায়ণ। যা বাবা, এ তো নারায়ণ হয়ে গেল। আবার যদি ধরেন আপনি ওরে ছোট কইরা ডাকেন, নারু মিষ্টি। স্যার, আমার সে ওই নামে ডাকে। মরণ? অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। আরে কখন থেকে শুধু উনি আইছেন কে আইছেন সেটা তো কও। আজকে ও কেসের প্রথম দিনের ভিকটিম। কবি, হ্যাঁ। ও কবি হ্যাঁ। আইয়া পড়ছে। হ্যাঁ। ভালো ভালো ভালো, তা দাও পাঠায় দাও। মানে দেবো? হ্যাঁ, ও কবিবাবু, পাঠায় দাও। কবিবাবু, ও কবিবাবু, স্যার আপনাকে ডাকছেন, আপনি আসুন। এই দেখেন ম্যাডাম, ওই কালপিট আয়া পড়ছে। আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু দেখতে থাকুন কেমন কইরা আমি ওর গোল আসি। নমস্কার। নমস্কার, বসেন। আপনার নাম? প্রকাশ ভদ্র। ও ভদ্র ভদ্র, সে তো বেশভূষাকেই তার পরিচয় পাওয়া যায়। তা ভদ্র হইয়া এমন অভদ্রের মতো কাম কাজ করেন? আমার কিছু বলবি? কইতেছিলাম আপনি কি করেন? ছাত্র পড়ায়, আর নিজের মনকে শান দেওয়ার জন্য কবিতা লিখি। কবিতা না ছাই? এটা চুপ করেন। তার মানে কইতেছিলাম ওই আপনি মাস্টার আবার কবি। বাবা, আপনি গান 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 না? গান? হ্যাঁ। না না, একদম মিথ্যা কথা বলবেন না। ম্যাডাম, আপনি তো আমার কাজে ডিস্টার্ব করতেছেন, বারবার আপনি ফাউল কইরা ফেলতেছেন। আপনার আমি চুপ থাকতে বললাম না। তা ওইটা কে? আরে ইনি তো তিনি। কে অভিযোগ? এ আপনি সব জানতে পারেন, সব জানতে। অভিনয়, পাক্কা অভিনেতা একজন। সাইলেন্ট ম্যাডাম, সাইলেন্ট। মিথ্যা কথা আমার একদম পছন্দ হয় না।
মা আমার ওই নাম রেখে আমাকে সত্য পথে চলবার নির্দেশ দিয়ে গেছে। হ্যাঁ নাম সত্যপথে কাম সারছে এই যে আপনি এই এই আবেদনে লিখছেন আপনার নাম সুরসখা হ্যাঁ, সুরমানি দেবতা সখা মানে বন্ধু, তবে আমি দেবতাদের সখা। আপনার নাম বুঝি সুরসখা? বা বেশ শ্রুতিমধুর নাম। তবে সুরশক্তি হয়ে লিঙ্গ পদ্মারে একটা বিপর্যয়ের সম্ভাবনা খুবই আছে। আবার আমার নাম ধরে ডাকিও একটা একটা বিপদের সম্ভাবনা। সব কথা কইছেন আপনি এই কথাটাই না আমি এতক্ষণ ধরে ওনাদের বুঝাইতেই পারতাছি না। এই কবি মানুষ যারে কয় ওই ইন্টেলেকচুয়াল দেন দেন ওনার একটু বুঝাই দেন। আপনি কিন্তু বিচার অভয়ারণ্যকে সাপোর্ট করছেন, পক্ষপাতিত্ব করছেন। বিভাবাদ কথা বল। ম্যাডাম উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। আপনি বসেন বসেন বসেন, বসেন। আমি নিরপেক্ষ বিচারি নিরপেক্ষ তা ভদ্রবাবু কইতেছিলাম কি আপনার এখানে কেন ডাকা হয়েছে সেটা আপনি জানেন? তার আগে অভিযোগকারীর পরিচয় জানার বড় প্রয়োজন। আমি স্বাধীনতা সীমা লঙ্ঘন করেছে মিস্টার রাউল। ম্যাডাম আপনি কিন্তু আমার কাজে ডিস্টার্ব করতেছেন। চুপ থাকেন। এই কইতেছিলাম আপনি ওনার এসেছেন তো? না, হ্যাঁ আজই তো আমি ওকে প্রথম দেখলাম। কামসারছে প্রথম এই আপনি সত্য কথা কইতেছেন তো? আপনি কি মুশকিলে পড়া গেল? না না তার মানে আপনি জানেনই না যে ওই আপনার বাড়ির উল্টাধিকার বাড়ির ওই তিনতলা না, হ্যাঁ চারতলা। ওই চারতলায় উনি থাকেন। ইট, কাঁচ, হ্যাঁ পাথর, লোহা, সেদিকে পরিবেশ কেউ শিখতে যায় না। প্রকৃতির চোখ খুঁজি, আকাশ, তারা, চাঁদ, প্রকৃতি, প্রকৃতির চোখ মাটি, বুভুক্ষ নিরন্ন উৎপাদবাসী চোখের জল দয়া, দয়া। কন্ট্রোল নিজের কন্ট্রোল করেন না কেন? তার মানে ভদ্রবাবু আপনি কইতাছেন যে আপনি ওনারে চেনেনি? না, আমি তো বলছি আজই ওকে প্রথম দেখলাম। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাই না? ওনারে দেখা দেখা এই সমস্ত অশ্লীল অসভ্য অসভ্য গান করেন। এইসব আজগুবি বানানো তথ্য আপনি জোগাড় করলেন কোথা থেকে? এই যে ম্যাডামের এই অভিযোগের ভিত্তিতে আর সেই জন্যই তো আজকে আপনাদের এখানে ওই ইফটিজিং এর অপরাধে ডাকা হয়েছে। হ্যাঁ কি অশ্লীলতা? হ্যাঁ কি করে? কিছু বলে না। থামুন, আপনি কিন্তু আমাকে অপমান। ম্যাডাম আপনি কিন্তু বিচারের এই রাখলেন তো আপনার বিচার। বিচার, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আনসারছে ওদের কি কবিতা কয়? এই যে শুনুন, আজ এক সপ্তাহ হলো আপনি আমাকে দেখে দেখে ব্যালকনি থেকে, বেডরুম থেকে, বাথরুম হ্যাঁ বাথরুম থেকে আপনারে দেখা গান উনি কি একটা গান? একটার পর একটা গান শুনেছি। এটা আমি শুনি না। এই যে শুনুন, আপনি হ্যাঁ, কথা হ্যাঁ, বলুন। বল। গান শুনলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ওই যে, ওই গানটা। কোনটা? একটু ছোঁয়া লাগে। হ্যাঁ সুমা সুরি গান এই গানটা আমার খুব ভালো লাগে। এই ম্যাডাম ম্যাডাম করেন তো গানটা কোথায়? কি? আমি কি গান পারি না? হ্যাঁ। ও করবে। ওই তো করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছি। এই যে মশাই করেন তো গানটা। বুঝতে পারছেন না পঞ্চায়েত বাবু? আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। গানটা শুনলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে করেন বলতাছি গানটা। আমি গান জানি না, আমি অসুর। আমাকে আমাকে কবিতা বলতে বলে, আমি কবিতা শোনাতে পারি না। কি যে কোন আপনি গান শোনাইছেন আমারে শোনাবেন না? করেন ওই সুমাতির গানটা একটু শুনি। করেন একটু ছোঁয়া লাগে, একটু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ঘড়ির পাশে পাশে, চোখে কোমরে ক্ষণে সকলে ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, একটু ছোঁয়া লাগে। হ্যাঁ কি ওনারই সোমার গান কিন্তু চূড়ান্ত অশ্লীল প্রেমের গান। না, প্রেমের না, এটা পূজা পূজা পর্বের গান। চুপ! একদম সাফাই দেবেন না। এইটা পূজার গান। এরকম প্রপোজ করার আরো গান আমার স্টকে রয়েছে। আরো শুনুন না। এ মশাই, করেন তো গানটা শুনি। জানেন, হ্যাঁ আবার আমার হৃদয় নিয়ে অসভ্য কথা বলে, আমার হৃদয় দোলানোর কথা বলে। হ্যাঁ হৃদয় দোলানোর গান কিন্তু চূড়ান্ত অসভ্য গান। এই গান তো শুনতেই হইব। করেন বুঝতে পারছেন না, আপনি ভুল বুঝছেন পঞ্চায়েত বাবু। আমরা ভুল বুঝতেছি।
একের পর এক আপনি চূড়ান্ত প্রেমের গান করতেছেন। এই করেন করেন গানটা শুনবো, করেন করেন। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। এই শালা কি করছি? এ তো ভয়ঙ্কর ইফতিজিং। আপনি একটার পর একটা চূড়ান্ত প্রেমের গান বাইরা করতেছেন। প্রেমের না বারবার বলছি পূজা পূজা করবে। জানেন বলছেন বাবু, হ্যাঁ। আমার হৃদয়ে লুকিয়ে আছে। আপনাকে আপনাকে আমি কখন বলতে গেলাম, এবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন বলে দিলাম। আমি বারবারই করছি। হ্যাঁ। ওই যে ভুলে গেলেন যেটা বাথরুম থেকে করতেন, লুকিয়েছিলে, দেখতে পাইনি। কি বাথরুম টিকা লুকাচুরি গানে গানে? এই যে মশাই গানটা করেন তো শুনি, করেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শুনলেন তো স্যার, এরকম ডেঞ্জারাস সব গান আর একটা শুনলে আপনি বুঝবেন এই কবি কেমন দুঃসাহসী শয়তান। আমাকে বলে কিনা ওর নাম আমার মনে লিখে নিতে। হ্যাঁ, মনের ভেতর ওনার নাম লেখার প্রবল সেইটাও গানে। এই যে মশাই এই গানটাও আমাদের শুনতে হইল। করেন গানটা। আপনারা পাগল হয়ে গেছে, নিম্নতি হয়েছে, আপনারা ভুল বলছেন। আমরা পাগল হয়েছি, হ্যাঁ আমাকে ভীমনতি হয়েছি। হ্যাঁ, একটার উপর একটা চূড়ান্ত প্রেমের গান আপনি করছেন। আপনাদের বারবার বলছি এটা প্রেমের গান না, প্রেমের গান না, এটা পূজা পর্বের গান, পূজা। নিকুচি করেছে আপনার পূজার এই সখী যে গানটা, না মানে ওই ম্যাডাম যে গানটার কথা বলছিল, ওই হৃদয় দোলানোর গান, সেইটা তো আপনারা করতেই হইল। আমি আপনাদের বাধ্য করতেছি। করেন। ভালোবেসে সখী লিখিতে গোপনে আমার নাম কি গো, তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান গাইছে তাহার তোমার প্রাণের মন্দিরে। ভালোবেসে সখী লিখিতে গোপনে। হ্যাঁ, এই আপনার গানের সাথে সাথে ম্যাডামদের নাচবার প্রপোজ। আপনি তো বলছেন ভয়ঙ্কর ইফতিজা। আপনি করলেনটা কি? আপনি প্রথমে তারপরে ওই হৃদয়ে দোলাদুলি করলেন, তারপরে লুকাচুরি খেললেন, সেইটাও আবার গানে গানে, এখন আবার নাচানাচি। আপনি তো বলছেন আপনি একটা কথা বলবেন না, তখন থেকে আমি আদৌ তাকে বকে যাচ্ছি। উনিকে গান শোনাতে যাবো, রাস্তায় কাছে যাবো, রাখছো। এই বসাই, এবার কিন্তু আপনি প্রচুর বাড়াবাড়ি করছেন। আপনি একটা কথা বলবেন না, আর আপনিও না। এই গান যাচ্ছে। আরে কই লাগেছি আমি, আর আপনি কাঁদেন কেন? এই মাইয়া মানুষের কান্না আমি এই না তোমার গান। আমি তো গান বলছি। নিজের গায়ে। এখন পারেন না ভাই, ম্যাডাম দেখা যাইয়া তাই তো গান গান। হ্যাঁ, আমি গান করি নিজের গায়ে। এখন কবি সম্মেলনের রেওয়াজ হয়েছে, প্রত্যেক কবিকে কবিতা শোনানোর আগে দু এক মিনিট করে রবি ঠাকুরের গান গাইতে হবে। তাই আমি আমার বিশুদ্ধ গলা রোজ এই বাগানে গানের রেওয়াজ করি। মানে সে আপনি করেন না, আপনি হাজারটা গান গান, কিন্তু এইসব অশ্লীল প্রেম গান না, এইগুলার হচ্ছে কি ওই ইফতিজাতের মুখের ভাষা। এইসব কথা আর একদম আপনি বলতে যাবেন না। হ্যাঁ, এগুলি পাবলিকলি বললে না আপনার এই পঞ্চায়েত থেকে ছুটে যাবে। হ্যাঁ, এগুলি সব পূজা পর্বের গান, জানেন না তো কিছুই। এই যে ওই কথায় কথায় নাক চাপা দিলে হইব না। এই যে বলেন তো মশাই, এই সব গানে কি পূজা হয়? হ্যাঁ, পূজা হয়? এগুলো সব দগে অশ্লীল প্রেমের গান। এই কে লিখছে বলেন তো? এই সব গানগুলো কে লিখছে বলেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। বলেন কে লিখছে? আপনি তার ব্যবস্থা নেবেন? হ্যাঁ, ব্যবস্থা নিব। আপনি আমার ক্ষমতা জানেন না। আমি কালই তার এই পাঠাবো। নামটা কোন আমি লিখুন। আপনি আপনাদের নামটা কি রাখবেন? আরে কয়টাছি তো লিখুন, কোন না কি না? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। ঠিক আছে, দেখেন কালি আমি তারে আমার এই অফিসে দায়িত্ব পাঠাবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে এবার হ্যাঁ, যান, তবে আপাতত যান। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ধৈর্য আনবার পর না, আমি কিন্তু আপনারে আবার দায়িত্ব পাঠাবো। ওই দুইজনের মুখামুখি বসায় আমি বিচার করবো। হ্যাঁ, সেদিন রবীন্দ্রনাথকে আপনি ধরে আসবেন। হ্যাঁ, ওনাকে সাথে নিয়ে যাবেন। আচ্ছা। হ্যাঁ, সব নির্মাণের দলে কি কইয়া গেল?
যত সব অনুমান কামসারটা কি বুঝে গেল আপনি ওই শয়তান পাগলটাকে ছেড়ে দিলেন। আরে সাইরা দিই নাই বললাম না যে আপাতত ছাড়ছি ওই রবিবারেও আমি আবার ডাক পাই আপনি কি কেন এই যে লেখা আছে পঞ্চায়েত কবে কে জানেন রবীন্দ্রনাথকে? আরে সে যেই হোক কে যা এমএলএ এমপি মন্ত্রী আইপিএস যেই হোক না তারে আমাদের অফিসে আসতেই হইব হ্যাঁ। পাগল, আপনার মনটার গন্ডগোল আছে। হ্যাঁ আপনি আমারে হ্যাঁ, পাগল বললাম। রবীন্দ্রনাথ হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ত্যাগুর ত্যাগুর দা গ্রেট ইডিয়েট কে? না না আপনি না ওই কবি বিশ্বকবি? কে মাসিসি কি যে কোন আপনি বিশ্বতে কবি এই যে কি না এই দেখেন দেখি ছোট কইরা বইলা আমার কেমন বিভ্রান্তি দেখাইয়া দিল আরে বাবা পুরা নামটা তো বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ওর কি দোষ? ও কি করে জানবে যে আপনি রবীন্দ্রনাথকে চেনেন না? এই যে আপনি কি কথা কইতাছেন ম্যাডাম আরে রবীন্দ্রনাথ তো কতই আছে ঘোষ মিত্তির মানুষে সাটুসে দেখেন দেখি আমার কেমন উল্টা পথে নিয়ে চলে গেল আমি যে পথ হারাই ফেললাম এখন কি করতে চাইছে? আমার হাত ধইরা তুমি নিয়া চলো সখী কি করে? আমি যে কথা চিনি না স্যার! আপনি এসেছেন? কে